নতুন কর্মসংস্থান হয় নাই, বেকারত্বের পরিস্থিতি আজকে ভয়াবহ, মানুষ আজকে কর্মহীন অবস্থায়। বাংলাদেশের ব্যাংক খাতে পুকুর চুরি হয় না, সাগর চুরি হয়। জনগণ যদি প্রতিরোধ না করতে পারে, প্রতিবাদ করতে না পারে, এই সরকারের কানের মাছি নড়বে না। দুর্নীতির বিচার করবার জন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একটা কথা বলা হয় যে এই সরকারের আমলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, কথাটা মিথ্যা কথা। এই সরকার সবচেয়ে বড় শিল্প কারখানা তৈরি করেছে, যে কারখানায় প্রতিদিন হাজার কোটি টাকার মালিক উৎপাদন হচ্ছে, নতুন নতুন কোটিপতির জন্ম হচ্ছে সেইখানে, এবং হওয়াটাই খুবই স্বাভাবিক। আজ থেকে প্রায় 5 বছর আগে অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিদ, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশের ব্যাংক খাতে পুকুর চুরি হয় না, সাগর চুরি হয়। তারপরেও তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব উনি শেষ করেছেন। অর্থমন্ত্রীর মুখ থেকে যখন এই কথা বের হয়, তারপরেও ব্যাংক খাতকে সংশোধন করবার জন্য কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই, বরঞ্চ একের পর এক ব্যাংককে দুর্বল করা হয়েছে, রুগ্ন করা হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে নামে বেনামে, এবং সেই টাকা পাচার করে ব্যাংকে নিঃস্ব করা হয়েছে। এবং তারপর সেই ব্যাংকগুলো এই সরকারের অত্যন্ত স্নেহভাজন ওই এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে। এস আলম গ্রুপ এক এক করে 7টি ব্যাংকের মালিক হয়েছে। পরের যে অর্থমন্ত্রী সেই মোস্তফা কামাল সাহেব এস আলম গ্রুপের 2600 কোটি টাকা ভ্যাট তিনি মওকুফ করে দিয়েছেন। এই তো হচ্ছে অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা যতই চিন্তা করি, আমরা যতই কষ্ট পাই, আমরা যতই আতঙ্কিত হই, এই সরকারের কানের মাছি নড়বে না। সংগ্রামী বন্ধুরা, এই সরকারের কানের মাছি নড়বে না এবং নড়ে না যতক্ষণ পর্যন্ত ওই কানের মধ্যে জোরে একটা চড় না দেওয়া যায়। ঠিক এই কাজটা আমরা করেছিলাম 2013 সালে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই যুদ্ধাপরাধীদের বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছিল। যখন এই শাহবাগ জেগে উঠেছে, তখন সরকার বাধ্য হয়েছে আইন সংশোধন করে যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করতে। সেই সময় আমরা দেখেছি, জনগণ যখন রাস্তায় নেমেছে, প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন আমার মন চায় ছুটে যাই তাদের কাছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই জনগণ প্রতিরোধ না করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই তালে ছাই মিলিয়ে গিয়েছিলেন। যুদ্ধাপরাধীদেরকে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিলেন। আবার সময় এসেছে একটি বড় বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলবার। জনগণ যদি প্রতিরোধ না করতে পারে, প্রতিবাদ করতে না পারে, এই সরকারের কানের মাছি নড়বে না। এবং সেইটা করবার জন্য জনগণকে রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি শুধু দুইটি কথা বলতে চাই, দুইটি দাবি উত্থাপন করতে চাই। একটি হচ্ছে অবিলম্বে দুর্নীতির বিচার করবার জন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে, এবং পাশাপাশি যারা সরকারি চাকরি করেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন, তাদের ব্যক্তিগত ব্যবসা করবার সুযোগ বন্ধ করে দিতে হবে। কোনো সরকারি কর্মচারী ব্যবসা করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন, এই সরকার যখন 2008 সালে ক্ষমতা এসেছে, তখন প্রথমবার বাজেট দিয়েছিল 78,000 কোটি টাকার, আর এই বছর বাজেট দিয়েছে 7,96,000 কোটি টাকার। অর্থাৎ বাজেট বেড়েছে 10 গুণ, কিন্তু নতুন কর্মসংস্থান হয় নাই। বেকারত্বের পরিস্থিতি আজকে ভয়াবহ, মানুষ আজকে কর্মহীন অবস্থায়। এবং এই দুর্মূল্যের বাজারে, এখানে যেখানে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, মানুষ দিশেহারা হয়ে গেছে। সেই মুহূর্তে যারা সরকারি চাকরি করেন তারা সৌভাগ্যবান, তাদের চাকরি হয়েছে, তাদের কর্ম নিশ্চয়তা হয়েছে। এই সৌভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকেন, নতুন করে ব্যবসা করবার চেষ্টা করবেন না। সরকারি কর্মকর্তাদের যেই ব্যবসা খাত আছে সেইগুলো বন্ধ করে দিতে হবে। আমরা আরেকটি কথা বলতে চাই আজকে এইখান থেকে, যে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি আমাদের সামাজিক বয়কটের যে প্রশ্ন এসেছে, সেই সামাজিকভাবে বয়কটের আওয়াজ তুলতে না পারি, আমরা আমাদের চারপাশে যে দুর্নীতিবাজরা আছে তাদের দিকে আঙ্গুল তুলতে না পারি, আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের পরিচিত জনদের মধ্যে, তাদের সকলের দিকে, যাদের এরকম অবৈধ সম্পদের পাহাড় করেছে, তাদের দিকে আঙ্গুল তুলতে হবে। আর তা না হলে আজকের এই বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। 2017 সালে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি তার নৈশভোজে আমাদেরকে বলেছিলেন যে শ্রীলঙ্কা হচ্ছে এশিয়ার উন্নয়নশীল ভাগ,
এবং আমরা 2022 সালে উন্নত রাষ্ট্রে পরিণত হব। কিন্তু আমরা দেখেছি 2022 সালে এই শ্রীলঙ্কা তার ভুল সিদ্ধান্তের কারণে, এই দুর্নীতিকে প্রশ্রয় দেবার কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল। সেই রাষ্ট্রপতিকে জনগণ তার রাজপ্রাসাদ থেকে দৌড়ে পালাতে বাধ্য করেছিল। আজকে বাংলাদেশ ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হচ্ছে এবং ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এটাই যে বাংলাদেশে যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আগামী 6 মাস বা 8 মাস পরে সরকারি কর্মচারীদের বেতন দেবার পয়সাও কোষাগারে থাকবে না। এইরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা জনগণ যদি এখনো রুখে দাঁড়াতে না পারি, তাহলে ভয়াবহ পরিণতি, সেই পরিণতির দিকে আমরা এগিয়ে যাব। সেই কারণে আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা প্রতিবাদ করছি। আমাদের সেই প্রতিবাদের স্রোতে আসুন আপনি আমি আমরা যেখান থেকে যে শুনছি আমরা এই প্রতিবাদে সামিল হই। আজকের এই শাহবাগের কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিগুলোতে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমাদের লড়াইকে বেগবান করবেন। জনগণের সম্মিলিত প্রতিরোধ দিয়ে আমাদেরকে এই দুর্নীতি বিরোধী অভিযানে বিজয়ী হতে হবে। সবাইকে ধন্যবাদ।